আপনাদের জন্য একটি ছোট্ট সুখবর নিয়ে আসলাম। 2023 এবং 24-এ যারা ফ্লোসি ঘোষণার পরে যারা আবেদন করেছিলেন ইটালিতে আসবার জন্য, তাদের জন্যই একটি ছোট্ট নিউজ, নতুন করে আপডেট এসেছে। ফ্লোসি ঘোষণা হয়েছে, তাদের জন্য কোঠা বাড়ানো হয়েছে। আর কথা বলবো যে 2024 এবং 2023-এর যারা নুলস্থা আবেদন করেছিলেন, তো তাদের নুলস্তার ওঠা কি একদম বন্ধ হয়ে আছে বা উঠতেছে কি না, এই বিষয়ে কথা বলবো। অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন। আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। মাহিম ইটালি ব্লগ 02, এটা আমার ফেসবুক পেজ। আমি রিকোয়েস্ট করবো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে পাশেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমি ইটালি থেকে মাহিম ইটালি ব্লগ। তো কোঠা নতুন করে বাড়াইছে, আপনারা এটা জানেন। আবার অনেকে প্রশ্নও করেছিলেন কিছুদিন আগে যে ভাইয়া নতুন করে কোনো কোঠা বাড়াবে কি না। তো অবশ্যই কোঠাটা বাড়াইছে, তবে আহামরি কোনো কোঠা বাড়াই নেই। ছোট্ট ছোট্ট আকারে কোঠা বাড়াইছে। যেমন 2023-এ বাড়াইছে 3000 সামথিং, 3000 প্লাস। আর 2024-এ বাড়াইছে 4000 প্লাস আর কি, এরকমই। আহামরি কোনো বড় ধরনের কোনো কোঠা দেয় নেই। আর এটা যে শুধু বাংলাদেশিদের জন্য এমনটাও না। আপনারা যে আবার ওই যে যাদের মাধ্যমে আবেদন করেছেন তারা ভোকাস একটা বোঝাই দিল আর আপনি ওইটাই শুনে বিশ্বাস করলেন, এমনটা না। এটা কিন্তু বাংলাদেশিদের জন্য একাই বাড়ায়নি, এটা কিন্তু সবার জন্যই এই কোঠাটা বাড়াইছে। আর 2023 এবং 24-এ যারা আবেদন করেছিলেন নুলস্তার, তাদের নুলস্তার আপডেট হচ্ছে যে 2024-এ যারা আবেদন করেছিলেন তাদের নুলস্তা বের হচ্ছে। তবে বেশি নুলস্তা বেশি পরিমাণে নুলস্তা বের হয় নাই। আশা করি বা আশা করা যাচ্ছে আপনারা এই যে চলতি মাস বা তার পরের মাস, এই 2 মাসের মধ্যে একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ, এটা আশা করা যায়। স্পন্সর এবং ডোমেস্টিক কিন্তু উঠতেছে না। আপনারা এটা থেকে সাবধান থাকবেন যাতে 2 নম্বরের কোনো খপ্পরে না পড়েন আপনারা। আর 2023-এ যারা আবেদন করেছিলেন তাদের জন্য নিউজ হচ্ছে যে সিজনালে যারা আবেদন করেছিলেন, অনেক সময় আপনারা বলে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া সিজনালের কি অবস্থা। তাদের জন্য আমি বলবো যে সিজনালেরও নুলস্তা উঠতেছে, এটা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের উঠতেছে নুলস্তা, কিন্তু এই নুলস্তা খুব কম উঠবে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তো 15 মিনিটে 20 মিনিট আবেদন হয়েছিল 2023-এর, তো আমি কি করব, অপেক্ষা করব কি না। তাদের জন্যই আজকের এই ভিডিওটি বেশি দেখবেন আপনারা, যে যারা এই 10 মিনিটে 15 মিনিটে 20 মিনিট আধা ঘন্টায় আবেদন করেছেন, নুলস্তা ওঠে নাই, তাদের ওঠার চান্স খুব কম। উঠবে না এমনটা বলবো না, ওঠার চান্স খুব কম। তার কারণ হচ্ছে সিজনালে যারা আবেদন করেছিল অনেক নুলস্তা উঠে গিয়েছে। আহামরি কোনো নুলস্তা বের হচ্ছে না বা বের হবেও না। হঠাৎ দেখবেন 2-4টা করে বের হচ্ছে, এমনটাই। আর স্পন্সরে এবং ডোমেস্টিকে যারা আবেদন করেছিলেন তাদের জন্য আমি বলবো যে আপনাদের নুলস্তা উঠেছে। বেশ কিছু নুলস্তা 2-4টার খবর পেয়েছি, সেটা হচ্ছে আলভেনো থেকে। তো আপনারা যারা আবেদন করেছিলেন অপেক্ষা করেন, এই শহর থেকে নুলস্তা উঠতেছে। আর বাকি বেশ কিছু শহর থেকেও নুলস্তা উঠতেছে না এমনটা না, খুব কম উঠতেছে। তবে ইন্ডিয়ানরা বেশি পাচ্ছে, বা শিয়া কলদিরেত্রী যারা আবেদন করেছিলেন শিয়া কলদিরেত্রী প্রতিষ্ঠানের মাধ্যমে, তাদের নুলস্তাটা বেশি উঠতেছে আর তাদের নুলস্তা উঠবে। আশা করি বুঝতে পেরেছেন। 2024-এ যারা আবেদন করেছিলেন অবশ্যই স্পন্সর এবং ডোমেস্টিকের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদেরও নুলস্তা উঠবে, তবে আশা করি যে এই 1.5 মাস 2 মাস পর থেকে আপনারা একটা ফলাফল শুনতে পাবেন। ভাই আপনাদেরকে অনেক বলি যে আপনারা যারা আবেদন করেছেন ডোমেস্টিক এবং স্পন্সরে, আপনারা কিন্তু এখানে আসবার পরে, ডোমেস্টিক এবং স্পন্সরে আসবার পরে কিন্তু আপনারা কাগজ পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা একটা পেপারস পেয়ে যাচ্ছেন। তো
এই জন্য আপনাদের দেরি হতেই পারে, দেরি করতে হবে। আর সিজনালে যারা আসতেছে তারা অবশ্যই সিজনের কাজ করবে, তাদের সিজন শুরু হয়ে গিয়েছে। তো এই কারণে এই সব নুলস্তাগুলো আগে ওঠে, যারা বিভিন্ন সেক্টরে আবেদন করেছে, যেমন ট্যুরিজম সেক্টর, বার বা ডিস্কো বা যেমন ট্যুরিজম পয়েন্ট যেগুলো আছে, রেস্টুরেন্ট, হোটেল, এসবে, বা যারা কৃষি কাজের জন্য আবেদন করেছে তাদের এসব নুলস্তাগুলো নিয়ে আগে উঠবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ ভরসা, অবশ্যই ধৈর্য রাখুন। তো নুলস্তার আপডেট এইটাই, কেউই মানে ভুয়া নুলস্তা থেকে সবাই সাবধান থাকবেন, টাকা পয়সা কেউ লেনদেন করবেন না, এটাই মানে মূল রিকোয়েস্ট। তো ব্লগটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।